দেখো দেখো বন্ধুরা, এই দেখো স্ট্রবেরি ধরেছে, দেখেছো? এই দেখো ছোট্ট ছোট্ট স্ট্রবেরি ধরেছে। তো এই দেখো এটা ফুল এসছে, আরও কিন্তু আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো, এই দেখো এটা সবে ফুলটা ছেড়েছে। তো ছোট্ট স্ট্রবেরি হয়েছে, আরও আছে কিন্তু। এই দেখো একটা, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? বেশ ভালোই লাগছে। জল দিতে হবে, দেখো গাছের গোড়ায় একটু জল নেই, জল দিতে হবে জানো তো। আর বেলফুল গাছটা বেশ এখন ভালোই হয়েছে। এই দেখো বেলফুল হবে মনে হচ্ছে, গরমেই তো হয় বেলফুল। ওই দেখো কুড়ি এসছে, এই দেখো, এই দেখো কুড়ি এসছে, এই দেখো, এই দেখো সব কুড়ি এসছে, দেখেছো? এই দেখো ফুল ফুটবে, কুড়ি এসছে সবে। তো বেশ লাগছে কিন্তু দেখতে, বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে কিন্তু আর সকাল আসা হয়নি। তো দেখো আমার চান্দান হয়ে গেছে। তো আজকে কিন্তু যাব একটু বেরুবেরু করতে। তো বেরুবেরু কিন্তু লেগেই আছে, তো কি করা যাবে বলো। তো দেখো এইদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু গোছগাছ করে আবার বেরোতে হবে। তো বাচ্চাদের নিয়ে গোছগাছ করে বেরোতে হবে, তো একটু তো সময় লাগবে বলো। তো দেখো আমি কিন্তু মাথায় শ্যাম্পু করে নিয়েছি, এবার চুলটা শুকাতে হবে। আর আজকে যাব ট্রেনে, বাসে, গাড়িতে, বাইকে নয়, ট্রেনে যাব আজকে। তো চলো কোথায় যাব, কিসের জন্য যাব, সব তোমরা জানতে পারবে। দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি জানো? আজকে কিন্তু একদম হালকা পাতলা রান্না করেছি। ডাল করেছি, আর আলু ভাজা, ডিম ভাজা, আর সিম ভাজা, আর ফ্রিজে না একটু মাছ আছে, তো বাবার হয়ে যাবে ওই জন্য। কিন্তু হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। তো আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি। তো এখনই বেরিয়ে যাব, টোটো আর কাকা আসেনি এখনও, তো এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো দেখো আমি পুরোপুরি রেডি, কেমন লাগছে। এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা শান্তিপুর থেকেই ট্রেনটা ধরবো। তো আরও আগে বেরিয়ে যেতাম, কিন্তু টোটো কাকা আসতে একটু দেরি করে ফেলেছে। রেডি হয়ে অনেকটা টাইমে কিন্তু আমাদের বসে থাকতে হয়েছে। তো তোমাদের দাদাভাই একটু রেগে গেছিলো, কারণ টাইমলি না গেলে ট্রেনটা তো পাবো না বলো। এ তো বাইক নয় যে লেট করে গেলেও অসুবিধা নেই, এর টাইমের সময় যেতে হবে, টাইম টু টাইম। তো যাই হোক, টোটো কাকা খুবই স্পিডে কিন্তু টোটোটা চালাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই খুব তাড়া দিচ্ছিল যে চলেন চলেন। তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো খুব বেশি লেট হয়েছিল না, এসে সঙ্গে সঙ্গে টিকিট করার পরেই কিন্তু ট্রেনটা চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে টিকিট কাটার লাইনে, আর টিকিট কাটার লাইনটা কিন্তু বেশ বড় ছিল জানো তো। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়ে আমি, আর স্টেশনে কিন্তু বেশ ভিড় ছিল জানো তো, মানে এই ট্রেনটায় অনেকেই ধরবে। তো যাই হোক দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। তো 1 ঘন্টা সময় লাগে না, 45 মিনিট 40 মিনিট মতন সময় লাগে। তো এখানে এসে সবাই একটু দাঁড়িয়ে আছি, কারণ এখানে না খুব ঠান্ডা জানো তো। ট্রেনের মধ্যে একটু ভিড় ছিল, তো ওই জন্য গরম লেগে গেছে সবার। তো এখানে এসে সবাই একটু সেলফি তোলা, ফটো তোলা এসবই হচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের দাদাভাই তো খুব একটা পছন্দ করে না ছবি টবি তোলা। তো যাই হোক দেখো আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলেও এসেছি, আর বেশ লাগছে। কিন্তু কোনোদিনও আসিনি এই দাদাভাইটাদের বাড়িতে, অনেকবার আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আসা হয়ে ওঠেনি জানো তো। তো দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর খুব বেশি লোকের আয়োজন নয়, 100-150 জনের মতন লোকজন। তো খুব বেশি ভিড়ভাড়টাও ছিল না। তো যাই হোক এখনও কেক কাটিং হয়নি, আমরা কিন্তু মানে টাইমলি চলে এসেছি। তো যাই হোক দেখো এখানে কিন্তু সব সাজানো গোছানো চলছে, ক্যামেরাম্যানরা ছবি তুলছে, ওদের যেটা কাজ সেটা তো করতেই হবে। আর এখানে দেখো সবাই কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছে। এটা হলো ছেলের মা, এই দেখো ছবি তুলছে। তো ক্যামেরাম্যান বলল যে দিদিভাই আপনি কয়টা ছবি তুলে নিন, কারণ হুটোপাটার সময় তো ছবি তোলাটা পরে হয়তো হয়ে উঠবে না, ওই জন্যই বলল। তো দেখো এটা কিন্তু দিদিভাইদের বাড়ি, আর নিচে অনুষ্ঠান হচ্ছে। তো বেশ সাজানো গোছানো কিন্তু ফ্ল্যাটটা। তো এটা কিন্তু ফ্ল্যাট, আমাদের মতন বাড়ি নয়। তো যাই হোক বেশ সাজানো গোছানো, ভালোই লাগছিল। আর দেখো চেয়ারগুলো আমার খুব পছন্দ হয়েছিল জানো তো। তো আমি একটু ছবিও তুলে নিয়েছি, আমাদের অবশ্য চেয়ার আছে। তো যাই হোক এখানে দেখো এখন হবে কেক কাটিং। তো সব আয়োজন চলছে।
তো সবাই এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু কেক কাটিং হবে। বাচ্চারা সব সাজিয়ে গুছিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো সবার মাথায় টুপি, কি মজাটাই না লাগছে, কি কিউট কিউট লাগছে না দেখতে, বলো তো। তো যাই হোক, মাম্মামকেও এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তো কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, দারুণ ছিল জানো তো কেকটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে কেকটা। তো ক্রিম না, আমার এই কেকের ক্রিমটা খেতে ভালো লাগে না একদমই। ক্রিমটা কেমন যেন খেলে না গা গোলায়, তো ভেতরে যে অংশটা বেশ ভালো লাগে। তো দেখো আমরা খেতে বসে গেছি। তো এই কাজটা তো করতেই হবে, তো করে নেওয়াটাই ভালো বলো। তো আমাদের আবার ফিরতে হবে, ট্রেন হলো 4:30। তো ওই জন্যই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর এখানে অনেক রকমের আইটেম ছিল, ভেজিটেবিল চপ, ডাল, তারপর মাটন, দই কাতলা, চাটনি, পাঁপড়, আরও অনেক রকমের ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর মামাও পাশে বসেছিল। তো দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তো এখানে দেখো ছেলেপেলেরা সব কি সুন্দর খেলা করছিল, সবাই এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। খাওয়ার পরে দেখবে একটু বসে রেস্ট না নিলে ভালোও লাগে না। তো এই ঘরের মধ্যে দিদিভাইদের ঘরের মধ্যে বসে আমরা সবাই মিলে গল্প গুজব এটা চলছিল। আর বাচ্চারা বাচ্চাদের মতন খেলাধুলা করছিল। তো দেখো আমার কাজলটা কিন্তু ঘেটে গেছে, আমি একটু মুছে নিলাম, আর ভালো লাগছিল না, এনার্জি লস, সারাদিনের ব্যাপার। তো যাই হোক, দেখো আমাদের ফেরার পালা, কারণ ট্রেন ধরতে হবে, টাইমলি না বেরোলে হবে। আর দেখো দুষ্টু মিষ্টু বাচ্চাটা না ক্যাডবেরি খেয়ে মুখে লাগিয়েছে, সেটাই আমি একটু ভিডিও করলাম। তো যাই হোক, দেখো কল্যাণী স্টেশনে চলেও এসেছি আমরা। আর এখানে স্টেশনের জায়গাটা না এখানে দারুণ করে সাজিয়েছে, ফুল গাছ টুল গাছ অনেক কিছু লাগিয়েছে, দারুণ লাগছিলো দেখতে জানো তো। তো বিকালবেলা এখন রোদ খুব একটা নেই, তো হাঁটতে সবাই মিলে বেশ ভালোই লাগছিলো। আর আমরা কিন্তু অনেকজনে গিয়েছিলাম এক জায়গায়, যেখানেই হোক না কেন সবাই মিলে গেলে কিন্তু বেশ মজা হয় বলো। হ্যালো বন্ধুরা, দেখো বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু রুটি করা হয়ে গেছে। তো মেয়ের খিদে পেয়েছিল, মেয়ে কিন্তু সেভাবে খায়নি, ওই জন্যে মেয়েকে একটু মানে রুটি করে একটু খাইয়ে দিলাম। আর দেখো কত কাজ পড়ে আছে, সবার রুটি করা হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিলাম। আর ছেলে আর তোমাদের দাদা ভাই আর আমি বাকি আছি। তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। আর কিছু বাসন মেজে দিয়ে গেছিলো, সেগুলো কিন্তু তোলা হয়নি, তো সেই বাসনগুলো এখন তুলে নেব। তো চলো, ভিডিওটা আর আজকে বড় করব না, কারণ আজকে শরীরটা কিন্তু খুবই ক্লান্ত, সারাদিন মানে একটু বিশ্রাম হয়নি। তো এই কাজগুলো করে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট।